আজকে বিকেলবেলা হঠাৎ করে দুই বন্ধু মিলে চলে আসলাম সোজা বাদুড়িয়া। কারণ বাদুড়িয়ার এখানে আমি আগেও এসেছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত। এখানে বাদুড়িয়া আমরা যেখানে যাচ্ছি সেখানটা নদীটা পার হতে হয়। তো আমরা দুজনে মিলে এত ডেঞ্জার জায়গায় দাঁড়িয়েছিলাম, নৌকার পুরো মাথায়, তার উপরে গাড়ি মাড়ি সব তুলে একদম পুরো মানে যাচ্ছে তাই ব্যাপার। কিন্তু এইভাবেই লোকেরা এখানকার জীবনযাপন যাপন করে। তো আমি আর আমার বন্ধুরা মিলে মানে নতুন একটা এক্সপিরিয়েন্স মানে আমাদের কাছে এসছে, যে দুজনে মিলে হেভি ভয়তে ভয়তে হেভি কষ্ট করে নৌকার উপরে দাঁড়িয়ে রয়েছি। মানে দুজনের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। নৌকাটা মানে সাইড দিয়ে কাত হচ্ছিলো, দেখতে পাচ্ছি যে কতটা পরিমাণে জ্যাম। আর লোকে এইভাবে এনজয় করতে করতে এখানকার লোকেরা পার হয়। তো গাড়িটাও তোলা একটা প্রচণ্ড পরিমাণে মানে চ্যালেঞ্জিং ব্যাপার। আর এইভাবে পার হওয়াটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এখন রয়েছে জোয়ার, তো এখন নদীর জলটা অনেকটাই মানে পরিমাণে আস্তে আস্তে করে বাড়ছে। তো তার জন্যে আমাদের ভয়টা আরেকটুখানি বেশিই ছিল। তো আর কিছু করার নেই, সেই ভয় নিয়ে আমি চলে যাচ্ছি একটা নতুন একটা মানে ভিডিওর উদ্দেশ্যে। তো এখানে ফাইনালি এসেছিলাম আমরা একটা কাজে, তো দেখি কাজটা কতটা পূরণ হয়। তো এখানকার লোকজন খুবই সুন্দর, ভালো। তো গাইস চলো। আর উপরে এটা আমরা তো ধরিয়ে দিয়েছে, ধরি সাথে কি লোহা ভার রয়েছে, নোংলটা তোকে সাপোর্ট, ওটা বুঝলি তো সাপোর্ট। বাদুড়িয়ার যে এই অপূর্ব দৃশ্যগুলো যে মুগ্ধ করে তোলে, অসাধারণ লাগে। কারণ এখানকার যে তোমার নদী আর তার পাশে যে ইটের মানে ইটভাটার যে ধোঁয়াগুলো, আর তোমার মানে তার সাথে যে পরিবেশটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো পিওর পরিবেশ, মানে গ্রাম্য পরিবেশ লাগে দেখতে। তোমার দেখতে পাচ্ছ যে আকাশ পুরো একদম পুরো কত সুন্দর লাগছে। তো এই কারণেই অ্যাকচুয়ালি বাদুড়িয়া একটা কারণ যেটা আসার জন্য খুবই ভালো লাগে। পুরো মনে হচ্ছে যেন একটা অন্য জগতে একটা ফিল মানে বাস করছি। তো এখানে আসতে ম্যাক্সিমাম আমার বাড়ির থেকে 35 কিলোমিটার লেগেছে। তো 35 কিলোমিটার দূরে এসে এরকম যদি ফিল না পাওয়া যায় তো আমার আস্তে আস্তে হয় না সব জায়গা। আজকে আমরা এসেছিলাম বাদুড়িয়াতে, ঠিক আছে। মানে বিকেলের দিকে প্ল্যান করেছিলাম যে হঠাৎ করে আজকে একটু বাদুড়িয়ার দিকে যাব। তো একটা না দুটোর দিকে বাড়ির থেকে বেরিয়ে রাস্তা গুলিয়ে গেছিলো ম্যাক্সিমাম 2-3 বার রাস্তা ভুল করে। তারপরে মেন যে বাদুড়িয়া যেখানে আসার কথা সেই জায়গায় এসেছি, মানে মাছের ভেড়িতে। অ্যাকচুয়ালি মাছের ভিডিও করতে এসেছিলাম, তো মাছ এখন নেই, মাছটা আসবে ফেব্রুয়ারিতে। তাই আমরা এখন ভাবলাম যে যাই একটুখানি এগ্রিকালচার মানে যেগুলো তোমার ওই কী বলে এটা কী বলে শাক সবজির একটু ভিডিও, সবজির ভিডিও, শাক না। তাই এখন যাচ্ছি জঙ্গল থেকে প্রপার, দেখতে পাচ্ছ এই যে পিছন থেকে দিয়ে আসছে। দুজনে মিলে এখন চাষবাসের ক্ষেত্রের দিকে যাচ্ছি, সামনে চাষবাস হচ্ছে। আর এইদিকে রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ। এটা হলো বাদুড়িয়ার তোমার ফার্মিংয়ের জায়গা, যেখানে তোমার মাছ চাষ হয়। মানে এইসব তোমরা দেখতে পাচ্ছ ওই পাশে যে ইয়েগুলো জায়গাগুলো, ওগুলো নর্মালি তোমার এখন শীতকাল বলে মাছ এক জায়গায় নেই, মাছ সব আলাদা আলাদা পুকুরে মানে ডিভাইডেড করে রাখা আছে। কিন্তু আমরা এই জঙ্গল থেকে যাবো কোন দিক দিয়ে? এটা দিয়ে যাবি? ওটা দিয়েছ? তাই বেটার হবে। এই যে এই সাইডে টোটাল এগুলো শুকানো রয়েছে, এগুলো ফেব্রুয়ারির দিকে এগুলো আবার চালু করা হবে। এখন সব পাট ঠাট কী বলে এরা, সেগুলো করা হবে, তার জন্য এখন শোকানো। কিন্তু কিছু না ভিডিও না নিয়ে গেলে তো হয় না, কিছু তো ভিডিও দরকার। তার জন্য যাচ্ছি খেতে যাব খেতে। আমার সামনে একটা দাদাকে দেখতে পাচ্ছি, দাদা এখন পালং শাক তুলছে, মানে ছোটোখাটো শর্ট জায়গা দিকে। আর আরও ওইদিকে রয়েছে, তা সেখান থেকেও তুলেছে। আর এখানে আছে ফুলকপি, এগুলো ধনেপাতা।
এখনো ফুলকপি ঠিক করে বলতে এখনো হয়নি, ওর জন্য বোধহয় ফুলকপির দাম এত বেড়ে গেছে মার্কেটে। আমাদের এখন এখানে পাইকারি 30 টাকা। পাইকারি 30 টাকা? আমাদের কোনো তো পিস তো 30-40 টাকা করে, তাও এইটু আমাদের এখানে কেজি ওই যে ঝুটকি সেই বড় বড় কপি ধরে 1 কিলো হবে 30 টাকা। মানে যেগুলো ওই ঝুড়ছে। যখন দেখ ঘুরে আসি। এটা কি গাছ কাকা? এটা বিট। এগুলো কি মার্কেটে চলে যাবে এই কপিগুলো? হ্যাঁ, এই কপিগুলো বাজারে চলে যাবে? হাটে যাবে কাল সকালে। এই বাজারে করে সকালবেলা চলে যাবে তাই তো? মানে ভোরবেলায়, ভোর রাত। তো নেড়ে তো মারা যায় না। হ্যাঁ হয়তো। হ্যাঁ, আর একটা ওই যে আছে না ধনেপাতা, এই চেরা চেরা ছোটো ছোটো সরু সরু যেগুলো হয়, ওটা ওই যে অসময় পাওয়া যায় ওটা। বেশিরভাগ মালটা বেশিরভাগ স্টোরে থাকে। ও এতটা ঠেঙিয়েছে, এতটা কষ্ট করে। অ্যাকচুয়ালি দেখ, তাও একটা জিনিস দেখ, দুটো রাস্তা তোকে চিনেছিস। একটা হলো তোর নর্মালি ভুল করে আমরা এর আগের গলিতে ঢুকে গেছিলাম, আর একটা হলো ভুল করে উল্টো সাইডে চলে গেছিলাম। आओ हमारे पीछे पीछे तुम फॉलो करो। আর বাদুড়িয়া সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো সানসেটটা, সূর্যটাকে দেখতে ভালো লাগে।